আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আবারও আসলে আপনাদের সামনে একটা ভিডিও মেক করা। আসলে লং টাইমের গ্যাপ ছিল ভিডিওতে, আপনারা অনেকেই মেসেজ করছেন, কল করছেন যে ভাই ভিডিও কেন পাচ্ছেন না। আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও মেক করা হয়ে ওঠেনি। তো ইনশাল্লাহ আবারও আপনাদের উদ্দেশ্যে ভিডিও মেক করা হচ্ছে আজকে। আর সবথেকে বড় যে ব্যাপার, যেটা আসলে সতর্কতামূলক একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। প্রত্যেকেই আসলে আমাদের যে শখের যে প্রাণীগুলো আছে অর্থাৎ কবুতরগুলো, এদেরকে অবশ্যই খুব ভালোভাবে টেক কেয়ার করবেন। এবং যেহেতু ওয়েদার চেঞ্জ, একটু ভিটামিন বা এই টাইপের মেডিসিনগুলো একটু কন্টিনিউ করার ট্রাই করবেন, যেন কবুতরগুলো একটু হেলদি থাকে, ফিট থাকে। আর আজকের ভিডিওটা মেনলি সেল পোস্ট। এখানে ডিরেক্ট ইম্পোর্টেড ওমানের কিছু কবুতর পাবেন, 128 ডিরেক্ট ইম্পোর্টেড। ভিডিও এভিডেন্স চাইলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো, বা যদি চান আপনারা আমার পূর্বের ভিডিওতেও এই কবুতরগুলোর আসলে যখন শিপমেন্ট করা হয়েছিল ওই সময়ের ভিডিও রয়েছে। এছাড়াও রয়্যাল টেডি থাকবে, যেগুলো পাকিস্তান থেকে সরাসরি ইম্পোর্ট করা এবং ডিরেক্ট ইমরান আলমের। তো এছাড়াও ব্রিডার কামাগার থাকবে, ব্রিডার ডাবওয়ালা থাকবে। আশা করি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা আসলে টপ লেভেলের কবুতরগুলো পারচেস করতে চাচ্ছেন বা কালেক্ট করতে চাচ্ছেন। তো আসলে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং কবুতরগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আর একটা কথা, যে এখানে নিম্ন প্রাইস বলতে আসলে খুব একটা নিম্ন প্রাইস না। এখানে যে কবুতরগুলো আছে, টেডি কবুতরগুলো, মিনিমাম রেঞ্জ আসবে 10-এর মতো। আর যেগুলো ডিরেক্ট ইম্পোর্টেড, এগুলো আসলে আপনারা এতটুকু খুব ভালোভাবেই জানেন যে ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরগুলো 40,000 প্লাস পড়ে যায়, মানে মিনিমাম আর কি। তো আসলে ইম্পোর্টেড কবুতরগুলোর প্রাইস রেঞ্জ ওরকমই থাকবে, বা ওর থেকে বেশি পাকিস্তানের যেগুলো আছে ওইগুলোও, বা ওমানের যেগুলো আছে এগুলোও। তো চলুন আর কথা না বাড়িয়ে কবুতরগুলো দেখাই। আর কবুতরগুলো অবশ্যই আমি বলবো যে আপনারা ভালো করে মন দিয়ে দেখবেন, দেখে তারপরে আমাকে নক করবেন অথবা কল করবেন। এটা আসলে আপনার জন্যও ভালো হবে, আমার জন্য আসলে মানে সুখকর হবে বলতে পারেন। কারণ সময়ের আসলে অনেকেই আসলে ফোন দিয়ে অনেক ডিটেলস জানতে চায়। আমি বলবো যে আসলে ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। ভিডিওতে যে ভিডিও দেখার পরেও যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আপনি কলে করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কবুতরগুলো দেখাই। তো ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা তুলা জেনারেশনের একটা পেয়ার। মাশাল্লাহ অসাধারণ এই পেয়ারটি, রানিং একটা পেয়ার। আর এর পরবর্তীতে আমি একটা গলায় লাল পেয়ার দেখাচ্ছি। যদি কোনো ভাই এই দুইটা পেয়ার একসঙ্গে নিতে চান, সেই ক্ষেত্রে অনলি 5,000 টাকা দাম পড়বে এবং ভাড়া প্রত্যেকটা কবুতরেরই আপনাদেরকে বহন করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা, যদি খুলনার বাইরে হয়ে থাকেন। আর এছাড়া যদি কেউ সিঙ্গেল, যে আমি শুধু একটা পেয়ার নিব, সেই ক্ষেত্রে 3,000 টাকা প্রাইস পড়বে। প্রাইস রেঞ্জটা একেবারেই ফিক্সড। যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা পারচেস করতে পারেন, আর তা না হলে স্কিপ করাটাই উত্তম। তো আসলে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা গলায় লাল পেয়ার, এটা একটা রানিং পেয়ার। তো আসলে আমি এই দুইটা পেয়ারেরই কথা বললাম, অনলি 5,000 টাকা পড়বে দুইটা পেয়ার। যারা সাধারণত মোটামুটি খুলনার এই লোকাল ব্রিডটা খুঁজতেছেন পিওরিটির মধ্যে, তারা অবশ্যই এই পেয়ার দুইটা দেখতে পারেন। আশা করি যথেষ্ট ভালো হবে এবং এদের কালার, বা আমরা যেটাকে একটু পছন্দ করি, একটু সুন্দর দাঁড়ায়। মাশাল্লাহ দুটো কবুতরই সুন্দর দাঁড়ায়, যদিও দেশি কবুতর। তো ভালো লাগলে নিতে পারবেন ইনশাল্লাহ। আর ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি প্রপার নামটা জানি না, তবে আমার যার কাছ থেকে নেওয়া ছিল ওনার একটা ধারণা ছিল অন্যরকম। যাই হোক, আমি সেদিকে যেতে যাচ্ছি না। তো যদি সুন্দর এই পেয়ারটি কারো ভালো লাগে, আপনারা নিতে পারবেন। অনলি 4,000 টাকা প্রাইস পড়বে। এদের ফ্লাইংও মাশাল্লাহ অসাধারণ, কারণ এই ব্লাড লাইনটা আমার একটু আধটু দেখা আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা অসাধারণ আসলে দুইটা কবুতরই, এতটা সুন্দর আসলে কালার বা স্ট্যান্ডিং বলতে পারেন। মানে এক কথায় মনোমুগ্ধকর। যারা আসলে সৌন্দর্য প্রিয় মানুষ বা সুন্দর কবুতর আসলে পছন্দ করেন, তারা অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন। আশা করি আপনার এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো কিছু পাবেন। মানে আসলে মনোমুগ্ধকর বলতে পারেন। আমি যথেষ্ট ভালোভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, যথেষ্ট ক্লোজভাবে, আপনারা দেখুন। আর এছাড়াও যদি কারো ভালো লাগে এই পেয়ারটা, আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি ভিডিও পার্সোনালিও দিয়ে দিতে পারি, প্রবলেম নাই। এটা জাস্ট চোখের ভিডিও, মেলটার একটু দেখুন।
আসলে এদের ফ্লাইংও মাশাআল্লাহ যথেষ্ট ভালো। চোখের রিং, আইবলগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে যথেষ্ট সুন্দর এবং ভালো মানের কবুতর। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা পারচেস করতে পারবেন। আশা করছি এদের ফ্লাইং এবং মানে সব কিছুই এক্সপেকটেশন অনুযায়ী পাবেন ইনশাল্লাহ। আর এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আসলে আমার একটা ব্রিড। অনেকেই এটাকে আসলে হোয়াইট কামাগার বলে বা অনেকেরই মতে গোল্ডেন। তো যাই হোক, আসলে আমি আপনাদেরকে চোখটা দেখানোর ট্রাই করছি এবং আপনারা জাস্ট একটু এদের স্ট্যান্ড অবস্থার ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যথেষ্ট ভালো মানের। এবং এই ব্লাড লাইনটার ফ্লাইং আমার দেখা, আপনি একটা মানে বলতে পারেন যে এটা একটা পরীক্ষিত ব্লাড লাইন। মাশাআল্লাহ, জাস্ট চোখটা দেখুন একেবারেই রক্তর মতো লাল ভিউয়ার্স। আসলে আরও রোদ পেলে আশা করছি যে আরও অনেক বেশি লাল হবে, কারণ এই ব্লাড লাইনটাই এরকম। এবং এদের ফ্লাইং বলেন, কালার কোয়ালিটি বলেন, মানে মাশাআল্লাহ সব কিছুতেই অসাধারণ। অনেকেই আসলে আমার কাছে এই ব্লাড লাইনটা খুঁজতেছিলেন লং টাইম ধরে। আসলে যেহেতু আমার কাছে এদের ব্রিডার পেয়ার দুইটাই, তো সবসময় আসলে ওইভাবে বেবি থাকে না। তো যদি কারো এই বেবি পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা টেডি 128-এর একটা একেবারেই নিউ অ্যাডাল্ট পেয়ার। আসলে এখনও আপনারা দেখতে পাচ্ছেন মল্টারিং এখনও কমপ্লিট হয়নি এবং কালার কোয়ালিটিও এখনও খুব একটা আর কি ভালো আসেনি, কারণ যেহেতু সময়। আসলে আমরা প্রত্যেকেই হয়তোবা যারা টেডি কবুতর পালি একটা ব্যাপারে খুব ভালোভাবে অবগত, যে টেডি কবুতরের আসলে প্রপার কালার আসতে অলমোস্ট 3 দশক সময় লেগে যায়। তো এটা যেহেতু প্রথম দশক চলতেছে এদের, তো ইনশাল্লাহ এজ হলে আরও কালার কোয়ালিটি সুন্দর আসবে। তো চাইলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাও নিউ অ্যাডাল্ট একটা 128-এর আর একটা পেয়ার। তো আসলে ফিমেলটা কানটাওয়ালা দেখতে পাচ্ছেন, আর মেলটাও যথেষ্ট সুন্দর এবং কানের কাছে হালকা দুল আছে। জাস্ট মল্টাইং চলতেছে ভিউয়ার্স। যারা আসলে সাধারণত নিউ অ্যাডাল্ট টাইপের কবুতর খুঁজতেছেন, সামনে ব্রিডার বানাবেন, তারা অবশ্যই এই পেয়ারটা আপনাদের প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন, কারণ আশা করছি যে এই পেয়ারটা যথেষ্ট সুন্দর হবে এজ হলে। কারণ এখনও এদের স্মুথ যে কালারটা বা গ্লোসি যে ভাবটা আসেনি, কারণ সেটা আসার জন্য যে এজের আসলে প্রয়োজন হয় এদের এখনও সেই এজ হয়নি। তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারবেন মোটামুটি একটা প্রাইজের মধ্যে। এটাও ভিউয়ার্স 128-এর একটা নিউ অ্যাডাল্ট পেয়ার বলতে 7-8 পরে আছে। আশা করছি যে মেল ফিমেলই হবে। আপনারা জাস্ট মুখের উপরের টিপটা একটু দেখুন, কানের কাছে টানাটা দেখুন, কালারগুলো দেখুন, মানে অসাধারণ ভিউয়ার্স। আসলে প্রথম দশকেই এরকম আসলে ডিপ কালার খুব একটা হয় না। তো মাশাল্লাহ এদের আসছে, আপনারা দেখে আসলে এদের কোয়ালিটিটা বুঝতেই পারছেন। আর যেহেতু এখনও প্রপার এজ হয়নি তাই মল্টারিং চলতেছে, কালারও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কালার বোঝা যাচ্ছে না বলতে মানে এখনও যে স্মুথ যে ভাবটা এটা আসেনি। তো আশা করছি ইন ফিউচার অনেক বেশি সুন্দর হবে। তো যদি কারো সুন্দর এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। মোটামুটি হয়তোবা টেডি নিয়ে আপনাদেরকে যে প্রাইস রেঞ্জ সম্পর্কে ধারণা দিয়েছি, অর্থাৎ 10,000 টাকার মধ্যে ইনশাল্লাহ এই যে ফার্স্টে আরও 2টা পেয়ার দেখলেন, এই একটা পেয়ার 3টা পেয়ার, ইনশাল্লাহ এই পেয়ারগুলো আপনারা নিতে পারবেন। আশা করছি আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী হবে, বাদবাকিটা আসলে আল্লাহ ভরসা। জাস্ট আপনারা কোয়ালিটিগুলো দেখুন। আসলে নিউ অ্যাডাল্ট যেহেতু আসলে আর একটু এজ হলে মানে এই কবুতরের থেকে চোখ ফিরানো যাবে না ভিউয়ার্স, এমন একটা আসলে এদের কালার হয়ে যায় যারা সাধারণত কবুতর প্রেমী তাদের কাছে আর কি। ভিউয়ার্স, এখন আসলে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রানিং কেটিএম পেয়ার। তো এটাও ভিউয়ার্স মোটামুটি অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে, যেহেতু রানিং পেয়ার তারপরেও অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে। প্রাইস রেঞ্জ নিয়ে যে ধারণা দেওয়া হয়েছে ওই ধারণার মধ্যেই। তো আসলে যদি কারো এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা রানিং এই কেটিএম পেয়ারটি অবশ্যই নিতে পারেন। আশা করছি ডিম বাচ্চাও যথেষ্ট ভালো হবে এবং কবুতরের কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো যদি কারো এই পেয়ারটি ভালো লাগে অনলি 10,000 টাকা পড়বে, দেখতে পারেন। অবশ্যই খুলনার বাইরে হলে ভাড়া আপনাদেরকেই বহন করতে হবে। জাস্ট এদের কোয়ালিটিগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কবুতরগুলোর প্রপার কোয়ালিটি কেমন। আর আমি আপনাদেরকে চোখটাও একটু দেখানোর ট্রাই করছি। আসলে আমার কাছে এই মেলটার চোখটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগে এবং কালার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন যে আরও ইনশাল্লাহ ডেভেলপ করবে।
তো আসলে আপনারা কোয়ালিটিগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর ব্যাপার হচ্ছে যে যার ভালো লাগে, যদি আপনার রেঞ্জের মধ্যে হয় তো ইনশাল্লাহ অবশ্যই জানাবেন, আর যদি কারো ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন। কিন্তু আসলে আমার মনে হয় অন্যের ভালো লাগাটাকে আপনার পারলে রেসপেক্ট করা উচিত, তা না হলে অ্যাভয়েড করা উচিত। যাই হোক, এটাও টেডি 128-এর একটা অ্যাডাল্ট পেয়ার। ফিমেলটা ডিম বাচ্চা করেছে 2বার, আর মেলটা এখনও ডিম বাচ্চা করেনি, এখনও 8-9 পরে আছে। তো আসলে যদি অসাধারণ এই পেয়ারটি আপনাদের ভালো লাগে তো এই পেয়ারটি নিতে পারবেন, অবশ্যই আলোচনা সাপেক্ষে। যেহেতু আপনারা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, একটু এক্সপেন্সিভ পড়বে, একটু এক্সপেন্সিভ মানে 10-এর উপরে পড়বে আর কি প্রাইস রেঞ্জটা। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারেন। তো যদি অসাধারণ এই পেয়ারটি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। ফিমেলটা হালকা মল্টারিংয়ে আছে। যারা সাধারণত আর কি কবুতরগুলো সম্পর্কে একটু একটু অবগত, এরা আসলে দেখলেই বুঝতে পারবেন। কিন্তু দুইটা কবুতরের স্ট্যান্ডিং কতটা অসাধারণ জাস্ট দেখেই বুঝতে পারছেন। আর কালার তো যেহেতু বললাম ভিউয়ার্স যে মেলটা একেবারেই নিউ, এখনও 10 পর সাফ হয়নি, তো এজ হলে আরও সুন্দর হবে। আর ফিমেলও মল্টারিং চলতেছে, ইনশাল্লাহ আপনারা কালার দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। দুটা কবুতরের নাকের উপরের টিপটা যথেষ্ট বড়, যেটা আসলে বেসিক্যালি আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগবে কি না এটা আসলে আমি শিওর না, তো ভালো লাগলে নিতে পারেন আর কি। আর ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটি পেয়ার, ডিরেক্ট ইম্পোর্টেড পেয়ার। তো যদি কারো ইম্পোর্টেড যখন আসলে শিপমেন্ট করা হয় ওই সময় যদি কারো এভিডেন্স লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। যথেষ্ট সুন্দর এবং ভালো মানের একটা পেয়ার কবুতর, রানিং পেয়ার কবুতর। তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটি অবশ্যই নিতে পারেন। তবে আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে যে প্রাইস রেঞ্জের ধারণাটা দিয়েছিলাম, যেহেতু ডিরেক্ট ইম্পোর্টেড পেয়ার অবশ্যই প্রাইস রেঞ্জটা বেশি হবে, এতটুকু আপনার ইনশিওর থাকতে হবে। তারপরেও যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন বা কারো ভালো লেগে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। চেষ্টা করব আসলে যতটুকু করা যায় ইনশাল্লাহ আপনাদের জন্য। আমি আরও একটু ক্লোজলি আপনাদেরকে এদের চোখটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। মানে অসাধারণ ভিউয়ার্স, এই পেয়ারটি একেবারেই রানিং পেয়ার। তো যদি ভালো লাগে কারো ইনশাল্লাহ নিতে পারবেন। জাস্ট কোয়ালিটিগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন। আসলে এতটা বেস্ট কবুতর আসলে পাওয়াটা খুবই রেয়ার, খুবই রেয়ার বলতে পারেন। তো আসলে যদি ভালো লাগে কারো নিতে পারবেন আর কি। এটা মেলটার চোখটা ভিউয়ার্স, জাস্ট আপনার নাকের উপরে টিপটা একটু দেখুন, ঠোঁটের কালারটা একটু দেখুন। মানে ভিউয়ার্স এটা আসলে আমার পছন্দের, এখন আপনাদের কেমন লাগবে এটা আসলে ভিউয়ার্স মানে প্রত্যেকের আসলে পছন্দের ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমার কাছে 128-এর বেসিক্যালি এই কবুতরগুলো একটু বেশি ভালো লাগে, যেগুলোর নাকের উপরের টিপটা একটু বড় বা কানের কাছে হালকা একটু সাদা টাইপের আছে, মানে একটা শেপের মধ্যে বলতে পারেন বা একটা কালারের মধ্যে, আসলে ভালো লাগে এটা এক একজনের। আর ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে ডাবল ট্যাগ যে আমার যে কবুতরগুলো আছে তাদেরই এক পেয়ার নিউ অ্যাডাল্ট বেবি। জাস্ট আপনারা এর কোয়ালিটিটা একটু দেখুন যে ঘাড় কতটা সুন্দর ব্যান্ড করে, হালকা কার্ভ করতেছে, যেটা আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই ব্লাড লাইনগুলো আসলে খুব একটা সচরাচর নেই, হাতে গোনা 2-1 জনের কাছেই আছে। জাস্ট আপনার কোয়ালিটিগুলো দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন। আর আসলে আপনারা কবুতর ক্রয়ের পূর্বে অবশ্যই 2-4 জায়গা থেকে কোয়ালিটি একটু যাচাই করে কিনবেন, এতে আসলে আপনারা ঠকবেন না বা আপনাদের কবুতর পালার আগ্রহটা আরও বেশি জাগ্রত থাকবে যখন আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী কবুতরগুলো কালেক্ট করতে পারবেন। আর কোয়ালিটিগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন। আসলে ডাবল ট্যাগ নামে না, এর স্ট্যান্ডিংয়ের জন্য বা এর আসলে কিছু বিশেষত্বর জন্যই আসলে ভালো লাগে। ডাবল ট্যাগ আসলে পায়ে 2টা ট্যাগ ছিল, এই কারণেই নাম হয়েছিল ডাবল ট্যাগ, যেটা আমাদেরই এক সিনিয়র ভাইয়ের করা। তো আসলে আপনারা দেখুন কোয়ালিটিগুলো তাহলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন একেবারে ব্ল্যাক ডাবওয়ালা যেটা আছে সেইটা, কবুতর পেয়ারটা একটু ভয় পাচ্ছে। জাস্ট আপনারা দেখুন, কিন্তু দুইটা কবুতরই একেবারে ব্ল্যাক ডাবওয়ালা এবং অসাধারণ। এবং এই ব্লাড লাইনটা ভিউয়ার্স আসলে আমার দাদাদের দেশে দেয়া আছে, দাদাদের দেশে মিন্স কলকাতাতে। তো মাশাল্লাহ যথেষ্ট ভালো পারফরমেন্স পাইছে এই ব্লাড লাইনটার আর কি। আপনার বলতে পারেন যে এক পরের বাচ্চাই 9+। তো আশা করছি যে এই ব্লাড লাইনটাও যেহেতু আসলে দেখা, তো এই পেয়ারটা অনেক ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিমেলটার চোখ, আমি মেলটার চোখটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এটা হচ্ছে মেলটার চোখ।
তো আসলে ভিউয়ার্স আপনারা দেখুন, যদি কারো ভালো লাগে রানিং এই ডাবওয়ালা পেয়ারটি ইনশাল্লাহ নিতে পারবেন। তবে যেহেতু টপ কোয়ালিটির এবং রেজাল্টেড কবুতর, অবশ্যই প্রাইস রেঞ্জটা একটু হাই হবে, এতটুকু আসলে ইনশিওর থাকতে পারেন। আর কোয়ালিটিতে আশা করি যে 100-এ 100 পাবেন, বলতে পছন্দেরই পাবেন। তো জাস্ট দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স এটা হলো একটা ব্রিডার কামাগার পেয়ার। আসলে কিছু কবুতর কমাই দেওয়ার কারণে ব্রিডার একটা পেয়ার ইনশাল্লাহ আপনাদেরকে কামাগার দিতে পারবো, কারণ অনেকেই আসলে কামাগারের ব্রিডার পেয়ার চাচ্ছিল। তো আসলে আমার ব্রিডার পেয়ার যেহেতু কম ছিল, ওইভাবে দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো যদি কারো অসাধারণ এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। দুইটা কবুতরের বাচ্চা যথেষ্ট ভালো ফ্লাইং দেখা আছে, কারণ যাদেরকে দিছি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সন্তুষ্ট। আপনার জাস্ট একটু ফিমেলটার চোখটা একটু দেখুন, চোখের মণিগুলো একটু দেখুন, আই সাইনগুলো বা আই বলগুলো একটু দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা অসাধারণ এই কবুতর পেয়ারটা। তো যদি কারো ভালো লাগে সুন্দর এই কামাগারের রানিং পেয়ারটি, তো আপনারা অবশ্যই পারচেস করতে পারেন। আমি আরও ক্লোজলি একটু আপনাদেরকে চোখটা দেখানোর ট্রাই করছি। এটা ফিমেলটার চোখ, মেলটা প্রচুর শর্টফোটে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ফেয়ার দুটা কবুতরই এক লেজের এবং যথেষ্ট ভালো মানের এবং ভালো সাইজের এবং বেস্ট ফ্লায়ার কবুতর। আর আপনারা হয়তো বা দেখছেন যে আমি যেটা সম্পর্কে আসলে অবগত সেটাই আপনাদেরকে ইনফরমেশন করার ট্রাই করি। এছাড়া যেটা আমি অবগত না সেটা আমি বলা থেকেও বিরত থাকি যতটুকু সম্ভব। তো আসলে এটা হচ্ছে কামাগারের মেলটার চোখ। আপনারা আসলে মেলটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা কেমন। যথেষ্ট ভালো মানের ভিউয়ার্স, এবং আমরা যেটাকে বলি একটু নাকের শেপটা একটু মোটা থাকলে শ্বাস প্রশ্বাস আসলে সহজ হয় যখন ফ্লাইং করে। তো এদের মধ্যে আসলে প্রত্যেকটা ফ্লাইং সাইন আসলে বিদ্যমান। এটা ফিমেলটার চোখ ভিউয়ার্স, আসলে দেখুন, মানে দুইটা কবুতরেরই চোখ ভিউয়ার্স আসলে এতটা অসাধারণ, যেটা আসলে যারা সাধারণত কবুতর প্রেমী তারা আসলে বুঝতে পারবে। তো জাস্ট একটু দেখুন। তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। আর এখন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা একটা রয়্যাল টেডি পেয়ার জালদার। তো আসলে আপনারা দেখুন, ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর। তো যদি কারো ভালো লাগে, রানিং একেবারেই রানিং পেয়ার, ডিম নিয়ে বসা আছে। তো যদি কারো এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটিও নিতে পারবেন। জাস্ট একটু এর কোয়ালিটিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা অসাধারণ। আর যেহেতু ইম্পোর্টেড পেয়ার ভিউয়ার্স, আমি পূর্বেই আপনাদেরকে একটা প্রাইস রেঞ্জের আসলে ধারণা দিয়েছি। তো আসলে আপনারা বুঝতেই পারছেন যে ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরগুলোর আসলে প্রাইস রেঞ্জ কেমন হবে। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা রানিং এই পেয়ারটি নিতে পারবেন। এবং আরও একটা টপ কোয়ালিটির, একেবারে লাস্ট শিপমেন্টের টপ কোয়ালিটির একেবারে ব্ল্যাক জালদার যেটা, সেই পেয়ারটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। একটু আপনারা দেখুন ভিউয়ার্স, এটা হলো একেবারেই ব্ল্যাক জালদার। আপনার এই লাস্ট যে শিপমেন্ট, এই শিপমেন্টেই আসা কবুতর। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে বডির কালার এখনও ক্লিয়ার হয়নি, আর লিজ ডানা এখনও ওঠেনি, যেহেতু কেটে দেওয়া হয়েছে একটু অবশ্যই সময় লাগবে। তো আসলে যদি সুন্দর এই পেয়ারটি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটি নিতে পারেন। যেহেতু ইম্পোর্টেড, ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর, অবশ্যই ভিউয়ার্স প্রাইস রেঞ্জটা ভালোই হবে। ভালোই বলতে মোস্ট এক্সপেন্সিভ বলতে পারেন। আর যেহেতু ওস্তাদের ঘরের কবুতর, অবশ্যই আমাদেরও আসলে পারচেস করতে অনেক বেশি অর্থই লেগেছে। তো আপনারাও আসলে যদি সেরকম হয় বা কারো এক্সপেকটেশন অনুযায়ী হয় কোয়ালিটি, তো আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন। আপনারা একটু ক্লোজলি একটু দেখুন, আমি আরও ক্লোজলি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। যে আপনারা জাস্ট একটু দেখুন যে কবুতরের কালারটা বা ঠোঁট চোখগুলো কতটা অসাধারণ। তো আসলে আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। তো আপনাদের যদি এর মধ্যে কোনো কবুতর ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি আরও কোনো ভিডিওর বাইরে গিয়ে কোনো ডিটেলস জানার থাকে, বা এই যে ডিরেক্ট ইম্পোর্টেড কবুতরগুলোর যদি আসলে বাইরে অবস্থানরত সময়ের ভিডিও চান, তো ইনশাল্লাহ দিতে পারবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।